পহেলা বৈশাখ মানেই সবার কাছে নাকি বিরাট আয়োজন। আমি বাবা গরিব মানুষ, আমার কাছে পান্তা ইলিশের দরকার নেই, ফ্রিজের এক কোনো একটা ইলিশ ছিল, তাই দিয়েই আমি দুপুরের রান্না বান্না শেষ করেছিলাম। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম ও লাগের নতুন একটি ভিডিওতে, নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম রুটি বানাতে। আর এটা হচ্ছে আমাদের গৃহিণীদের পুরো মাসের 1 মাস রেস্ট থাকার পরে পুরো আবারও সেই ডিউটিটা শুরু হয়ে গেছে। এবার প্রথমে আমি আটার ডোটা মেখে রুটিটা বানিয়ে নিলাম। আমার কাছে ফুলকো ফুলকো রুটি দারুণ লাগে খেতে। আর রুটির সাথে ছিল কষা গরুর মাংস, যেহেতু ঈদ গেছে মাংসটা থাকবেই, এটা তো বলা চলে বাহুল্য। এবার আমি ভেজে নেব, ছোটো মাছগুলো ভেজে নিয়েছি। ছোটো মাছের একটা তরকারি করব, কেননা ঈদের পরে কিন্তু ছোটো মাছটা খেতে বেশ ভালো লাগে, এজন্য আমি ছোটো মাছের তরকারি করে নিচ্ছি। আর ওই গরুর মাংসটা গতকালকে ছিল, তাই সকালের খাবারটা শেষ করে নিলাম, নাস্তাটা। এবার আমি এই যে মশলাটা কষিয়ে এখানে বাকি সব মশলাগুলো দিয়ে আবারও কষিয়ে নিলাম। আর বেগুন আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে সেই মাছ, ধনিয়া পাতা আর টমেটো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। হয়ে গেল আমার ছোটো মাছের চচ্চড়ি। আলহামদুলিল্লাহ এই চচ্চড়িটা বেশ মজা লাগে। এবার হচ্ছে আমি ইলিশ মাছের করব, সরিষা ইলিশ বলতে পারেন, বা ইলিশ মাছের ভুনা। এই রেসিপিটা আমার কাছে দারুণ লাগে খেতে। বাবা আমি হচ্ছে গরিব মানুষ, পান্তা ইলিশ দিয়ে আমার কাজ নেই, আমি সরিষা ইলিশ করে দুপুরে পেট ভরে ভাত খাবো, এটাই কিন্তু মজার। এই যে সরিষা ইলিশের জন্য সরিষা কিন্তু অবশ্যই লাগছে, এই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সেখানে সরিষা আর পেঁয়াজ বাটা, আর সাথে দেবো সামান্য হাফ চামচের মতো হচ্ছে রসুন বাটা। রসুনটা স্কিপ করে গেলেও ভালো হয়, তারপরও জাস্ট সামান্য পরিমাণ দিলাম, কেননা ইলিশ মাছে আর চিংড়ি মাছে রসুন বাটাটা দিলে কিন্তু এদের ফ্লেভারটা চলে যায়, এজন্য আমি সামান্য পরিমাণ দিলাম। এবার এই যে ইলিশ, ডিমওয়ালা ইলিশ, এর পেটে ভরপুর ডিম, সেই ডিম সহকারেই আমি দিয়ে দিয়েছি। মাছটা জাস্ট শুধু হলুদ লবণ মেখে সাইডে রেখে দিয়েছিলাম, আর কিছুই করিনি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আলহামদুলিল্লাহ কালারটা দেখেন, আর জাস্ট খেতেও অসাধারণ ছিল। এই তো এভাবেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার চলে যাব, এই যে গরুর ভুঁড়ি বা বট রান্না করেছি, কি আর করবো, বটটা কিন্তু আমার খেতে দারুণ লাগে, রুটি বা পরোটা যার সাথেই বলেন না কেন। আর এই যে ভেজে নিচ্ছি এখানে হচ্ছে তেলের পিঠা। তেলের পিঠা আমার কাছে খেতে দারুণ লাগে, আর আমার জামাইয়ের তো প্রচণ্ড ফেভারিট, এজন্য তার জন্য তেলের পিঠাটাও বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ তেলের পিঠা সবগুলোই এত ফুলকো ফুলকো হয়েছিল যা বলার বাহির। এবার সব কিছু গুছিয়ে চলে আসলাম দুপুরের খাবার খেতে। দুপুরের মেনুতে ছিল সবজি আর গরুর বট বা ভুঁড়ি, যাই বলে না কেন, আর ইলিশ মাছের সরিষা ইলিশ। আজকে দুপুরের খাবারটা কিন্তু জমে ক্ষীর। পুরো দুপুরের খাবারটা শেষ করে ফেললাম। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।